হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই প্রাইম ডিসকাশনে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করতে চলেছি, আর এক্সট্রা কথা নয়, সরাসরি মূল ভিডিওতে। আজকের এই ভিডিওতে প্রাইম ডিসকাশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করছি। গতকালকের প্রাইম ডিসকাশনে আমাদের মোহাম্মদ কামাল স্যারও অ্যাটেন্ড ছিলেন। তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি খুব সুন্দরভাবে সেই উত্তরগুলো কিন্তু আমাদেরকে দিয়েছে। যেমন তিনি মাইগ্রেশন প্রসেস নিয়ে আলোচনা করেছেন, তিনি আমাদের টেক টিম নিয়ে আলোচনা করেছে, সাপোর্ট টিম নিয়ে আলোচনা করেছেন, তিনি ভেরিফাই নিয়ে আলোচনা করেছেন এবং টেকনিক্যাল হাব নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো সম্পূর্ণ বিষয়টি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তিনি তো প্রায় 1 ঘন্টার উপরে ছিলেন এবং সেই 1 ঘন্টার ভিতরে অনেকগুলো বিষয় শেয়ার করেছেন। তো সংক্ষিপ্ত আকারে সবগুলো বিষয় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওটা ফার্স্ট থেকে শুরু করি। প্রাইম ডিসকাশন শুরু হওয়ার সাথে সাথে গুশমিন্দা দিলেন স্যার বর্তমান বিষয় নিয়ে কয়েকটা বিষয় আলোচনা করেন এবং তিনি বোঝানোর চেষ্টা করলেন যে আমরা সঠিক মানুষের সাথেই আছি, আমরা ইয়াস স্যারের আওতায় আছি, আমরা টেক টিমের সাথে ইনভলভ রয়েছি। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই, কারো টুইট দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা ইয়াস স্যারকে শোনার চেষ্টা করুন, আপনারা কামাল স্যারকে বোঝার চেষ্টা করুন। যদি আপনারা ইংলিশ না জানেন তাও আপনারা শুনবেন বা সেকে ট্রান্সলেট করে শোনার চেষ্টা করবেন, কারণ এটা আমাদের বিজনেস, এটা আপনার বিজনেস। কারণ টুইট দেখে মন খারাপ করার মতো কিছু নেই। আর এখানে তিনি এটাও বললেন যে অনপ্যাসিভের একটা বড় ভিশন আছে, অনেক বড় একটা লক্ষ্য রয়েছে, আর সেই লক্ষ্যকে পূরণ করার জন্য আমাদের এখানে অনেক অনেক পজিটিভ লিডাররা রয়েছে, পজিটিভ কর্মচারীরা রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করতে চলেছে। তবে এই অনপ্যাসিভের ফ্যামিলির ভিতরে কে আছে নেগেটিভে পড়ে রয়েছে, ম্যাক্সিমাম জনই আমরা কিন্তু পজিটিভ। তবে এই বিষয়টাই মূলত তিনি আলোচনা করেছেন। মোহাম্মদ কামাল স্যার প্রবেশ করলেন মিটিংয়ে এবং তিনি প্রবেশ করেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা শুরু করেছেন। প্রথম টপিক ছিল আমাদের মাইগ্রেশন প্রসেসটা নিয়ে, কারণ এগুলো নিয়ে অনেকগুলো ভয় মনের ভিতরে রয়েছে, কবে শেষ হবে বা কী সমস্যা হলো, কখন কমপ্লিট হবে, কখন আবার আমাদের ওয়েবসাইট চালু হবে। তো ফার্স্টে তিনি বললেন যে অনপ্যাসিভ হলো একটা পরিবার, অনপ্যাসিভ কোনো ট্রেডিশনাল বিজনেস না, অনপ্যাসিভ হৃদয় থেকে তৈরি হয়েছে, অনপ্যাসিভের সমস্ত কিছু একদম মন থেকে বানানো হচ্ছে, এই জন্য এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা মোহাম্মদ কামাল স্যার ফার্স্টে বললেন। তারপরে বললেন যে অবশ্যই আমরা ওকানেককে খুবই মিস করছি এবং ওইএসকে মিস করছি, এটাই স্বাভাবিক ব্যাপার। তবে এই মাইগ্রেশন প্রসেসটা কিন্তু খুবই খুবই কঠিন একটা প্রসেস এবং একটা বড় প্রসেস। এমন না যে 1 সেকেন্ড বা আধা ঘন্টায় কমপ্লিট হয়ে যায়, বিষয়টা এরকম না। এটা কমপ্লিটেড একটা প্রসেস, দীর্ঘায়িত একটা প্রসেস। এখন এখানে তিনি যেটা শেয়ার করলেন যে অনেক সময় একটা বেস টিমের সাথে কথাবার্তা হয়, AWS ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলা হয়। তিনি বললেন এই মাইগ্রেশন প্রসেসটা লাইট পেয়ারের মতো, বাট ভয় পাওয়ার মতো কিছু নেই। ইউ হ্যাজ বি টু দ্য, এটা সম্পূর্ণ হওয়া উচিত, এটা কমপ্লিট হওয়া উচিত, আর এটা কমপ্লিট হবে। এই প্রসেস চিরকাল ধরে চলবে না। আর এমন তো না যে অনপ্যাসিভ কোম্পানি শুধু এই আপডেট করছে, অনপ্যাসিভ কোম্পানি মাইগ্রেশন প্রসেস করছে এবং বিভিন্ন কোম্পানি মাইগ্রেশন প্রসেসকে অবলম্বন করে সার্ভিসকে আপডেট করার জন্য এবং কোম্পানিতে বিভিন্ন রকম পরিবর্তন আনার জন্য। তবে এটাও একটা প্রসেস, আমাদের বুঝতে হবে যে এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু হয়। 1 নম্বর স্টেপ থেকে 2 নম্বর স্টেপে আমরা যেতে পারবো, 1 নম্বর স্টেপ লাভ দিয়ে আমরা 4 নম্বর স্টেপে যাওয়া সম্ভব না। এই যে প্রসেস, মাইগ্রেশন প্রসেস, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ হবে। এটা তিনি অনেকবার উল্লেখ করেছেন এই মিটিংয়ে এবং তার ইন্টারভিউ হয়েছিল আমাদের মাঝে, স্যারের সাথেও কিন্তু এই বিষয়টাকে উল্লেখ করেছিলেন। তাই স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু হবে। আর একটা জিনিস তিনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, প্রত্যেকটা স্টেপে বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস, বাধা আসতে পারে এবং দ্যাটস টোটালি ফাইন, এখানে কোনো ভুল নেই। অবশ্যই আসতে পারে, কারণ অনেক রকমের ঘামতি থাকে, অনেক সময় ইরোর দেখা দেয়। তো প্রত্যেকটা স্টেপেই বিভিন্ন রকমের ভুল ধরা দিতে পারে, সেগুলোকে রেকটিফাই করে সেগুলোকে সলভ করতে আরও সময় লাগতে পারে। তবে একটা কোম্পানির পক্ষে এটা বলা খুবই টাফ যে কত দেরি লাগবে বা কত সময় লাগবে। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে কবে শেষ হবে, কবে কমপ্লিট হবে। তবে তিনি বললেন এটা বলা খুবই কঠিন যে কবে শেষ হবে। তবে অবশ্যই আমরা কাজ করতে চলেছি, আমাদের টিম কাজ করে চলেছে প্রতিনিয়ত আমাদের মাইগ্রেশন প্রসেস কমপ্লিট করার জন্য। আর এই প্রসেসগুলো চলাকালীন আপনারা কেউ নিজেকে একাকিত্বভাবে অনুভব করবেন না, অনপ্যাসিভ আপনার সাথে সর্বদা জুড়ে রয়েছে। এস স্যারকে আমরা দেখতে পেলাম
360 ওয়েবিনারে তিনি কিন্তু বিভিন্ন রকমের তথ্য আমাদের সাথে শেয়ার করলেন। মোহাম্মদ কামাল স্যার আসছেন, তাই এখানে আপনি কখনো নিজেকে একা অনুভব করবেন না। সম্পূর্ণটা অনপেসিভ আপনার সাথে জুড়ে আছে, আমাদের মতো ফাউন্ডার মেম্বাররা আপনাদের সাথে আছে। তাই অবশ্যই আপনারা যুক্ত থাকুন, দেখতে পারবেন যে বিগ চেঞ্জেস। মোহাম্মদ কামাল স্যার তো খুব সুন্দরভাবে বোঝায় যে আমি সকলকে চিনি, অনপেসিভে যেভাবে যুক্ত আছি আমি হৃদয় দিয়ে যুক্ত আছি। আমি প্রত্যেককে এখানে দেখতে পাচ্ছি, তারা কাজ করছে, টিমের সাথে কথা হচ্ছে, তাদের নামও তিনি জানেন। তাই তিনি বুঝতে পারছেন যে প্রচণ্ড পরিমাণ কাজ এখানে চলছে। আর এই প্রসেস আমাদের বুঝতে হবে ভালো করে। এই প্রসেস সম্পূর্ণ হলে আমরা দেখতে পারবো বিভিন্ন রকমের কিছু পরিবর্তন। তবে এমন না যে সম্পূর্ণ নতুন ওখানে এসে যাবে, সম্পূর্ণ ওএস এসে যাবে। কিছু কিছু পরিবর্তন ব্যাকহ্যান্ডে হয়, যেগুলো ফ্রন্টে আমরা দেখতে পাই না, সামনে থেকে আমরা দেখতে পাই না। তো এমনই অনপেসিভে হচ্ছে, বিভিন্ন কিছু পরিবর্তন হচ্ছে ব্যাকহ্যান্ডে, বিভিন্ন রকম টেকনিক্যাল হচ্ছে। তো আমাদের সামনে তার অভিপ্রকাশ খুব কম হচ্ছে, কারণ সেগুলো আমাদের বোঝার জিনিস না, আর সেগুলো দিয়ে আমাদের কোনো কাজও নেই। তবে এটা তিনি বারংবার বলেছেন যে এই প্রসেসটা খুবই কমপ্লিকেটেড এবং খুবই দীর্ঘমেয়াদী এবং একটা জটিল একটা প্রসেস। কারণ কি? কারণ এখানে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস খুবই ইনভলভ রয়েছে। যেমন তিনি ও কানেক্টের উদাহরণ দিয়েছে, ও কানেক্টের সাথে আমাদের কমিশন স্ট্রাকচার চালু রয়েছে, ও কানেক্টের সাথে আমাদের পেমেন্ট গেটওয়ের প্রসেসর চালু রয়েছে, এবং ও কানেক্টের সাথে আমাদের কাস্টমার ইনভলভ রয়েছে। তো এর ফলে একে অপরের সাথে যে কানেকশান, এগুলো ব্যালেন্স করার জন্যই এই প্রসেসটা কমপ্লিকেটেড। ঠিক আছে, ধরুন এমন হয়ে গেল যে আপনি পেমেন্ট করলেন, পেমেন্ট সাকসেস হলো না। দেখুন আপনি নিজের কোনো একজন কাস্টমার অ্যাক্টিভেট করে নিলে আপনি কমিশন পেলেন না, তো তখন বিষয়টা কীরকম হবে? তো এই প্রসেসগুলোকে সঠিকভাবে করার জন্যই কিন্তু এটা একটা জটিল প্রসেস হয়ে দাঁড়িয়েছে, এবং এটাকে টেস্টও করা হচ্ছে। যখন এগুলো কমপ্লিট করা হবে তখন এগুলোকে আরেকবার পরীক্ষা করা হবে যে প্রসেসিংটা কমপ্লিট হয়েছে কিনা, বা পেমেন্ট প্রসেসার ঠিকঠাক হয়েছে কিনা। আমি যদি এখন অ্যাক্টিভেট করি, আমি কি পেমেন্ট কি পাচ্ছি না, তো সমস্ত কিছুই হচ্ছেন। তিনি আমাকে অ্যাসিওর করলেন যে এভরিথিং ওয়াজ দ্য ট্র্যাক, এবং সমস্ত কিছু কিন্তু সঠিক রাস্তায় যাচ্ছে। আপনারা কেউ ভয় পাবেন না, আপনারা কেউ চিন্তিত হবেন না। আপনারা এই প্রসেসটাকে বোঝার চেষ্টা করুন, স্টেপ বাই স্টেপ সব কিছুই হবে। আমরা লাভ দিয়ে কিন্তু একটাকে ওভারটেকিং করে আরেকটা যেতে পারবো না। তো এই যে সমগ্র মাইগ্রেশন প্রসেস নিয়ে আশা করছি বিষয়টা আপনারা একদম ক্লিয়ার। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমাদের অনপেসিভের টিমের কথা উল্লেখ করেছে, অনেকজনের নাম ও উল্লেখ করেছে। তিনি এখানে অনেক বছর ধরে যুক্ত রয়েছে, তার যে অভিজ্ঞতা, তিনি যে লোকজন অনপেসিভে দেখতে পাচ্ছে, তারা কিন্তু সত্যিই মাইন্ড ব্লোয়িং। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের সুজান ম্যামের কথা উল্লেখ করেছে, ডক্টর MM ম্যানের কথা উল্লেখ করেছে, মুরাদ স্যারের কথা উল্লেখ করেছে, আরও অনেকগুলো নাম রয়েছে, তাদের নাম কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো প্রোডাক্ট তৈরির মাধ্যমে, প্রোডাক্ট ডেভেলপমেন্টের মাধ্যমে এবং অনপেসিভকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে এর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, অনেকে এদিকে ওদিকে যাওয়ার চেষ্টা করে। তবে এর মানে কি নেগেটিভ, এর মানে কি নেগেটিভিটি ছড়াচ্ছে? একদমই বিষয়টা এরকম না, সর্বদাই পজিটিভলি হয়, যা হয় ভালোর জন্যই হয়। যখন কেউ চলে যাবে বা অনপেসিভ থেকে বা কোনো কিছু হবে, সেটা আমাদের ভালোর জন্যই হবে। ঠিক আছে, এখানে খুব সুন্দর লাইন তিনি শেয়ার করেছে, উই আবার লেট টু স্যালিউশন। ঠিক আছে, টু টু উইট, অর্থাৎ শুধু জেতা, এই দুইটা অপশনই আমাদের কাছে আসে। উই চুজ উইল, আমরা অবশ্যই উইনকে বাছাই করে নিব, আমরা বিজয়টিকে বাছাই করে নেব। ঠিক আছে, আমরা অবশ্যই এখানে সাকসেস হব। কে আসলো কে গেল সেটা ডাজেন্ট ম্যাটার্স। আমাদের এখানে দুইটা অপশন রয়েছে, জয়লাভ করা এবং জয়লাভ করা। ঠিক আছে, একটি টিমের সম্পর্কে আপনারা কমপ্লিট ধারণা পেলেন, এ নিয়েও অনেক ধরনের আলোচনা হয়েছেন। তো বিষয় বিভিন্ন কিছু বুঝিয়েছেন। এখানে প্রশ্ন উত্তর শুরু হয়, আমাদের দীনেশ স্যার এবং নিরাজ দালভি স্যার অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছেন। তো প্রথম প্রশ্ন ছিল যে মাইগ্রেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরে আমরা সম্পূর্ণ পরিবর্তিত ওকানেককে দেখতে পাবো, মানে ওকানেককে আমরা সম্পূর্ণ পরিবর্তন হলে একদমই না, চেঞ্জ যা হওয়ার ব্যাকহ্যান্ডে হবে। ফ্রন্টে সামনে থেকে আপনার সামনে থেকে একটু একটু চেঞ্জেস দেখতে পারবেন। যেমন এখানে আমাদের পেমেন্ট প্রসেসরকে অ্যাড করার কাজ চলছে ও কানেক্টের সঙ্গে, আবার ইউপিআই সিস্টেমটাকে অ্যাড করার কাজ চলছে। এই জিনিসগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর বাকি যা চেঞ্জ হওয়ার সেসব হবে, সেগুলো ব্যাকহ্যান্ডে হবে। বিভিন্ন কোয়ালিটির ফিচার্সকে অ্যাড করা হচ্ছে, সেগুলো ব্যাকহ্যান্ড থেকে হবে, সেগুলো আমরা দেখতে পারবো না। আরও একটি গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন ছিল ও ভেরিফাই নিয়ে। ও ভেরিফাই নিয়ে আমাদের মিরাজ দালভি স্যার একটা প্রশ্ন করেছে যে অনেকে বলেছে আমার ছেলের নামে অ্যাকাউন্ট আছে, আমার এটা নেই সেটা নেই, আমার এটা ভুল, ইন্ডিয়া সাইন ভুল, এরকম নানান ধরনের কনফিউশন রয়েছে। এই বিষয়ে আমাদের মোহাম্মদ কামাল স্যার বললেন যে কনফিউশনটা থাকাটাই স্বাভাবিক, তবে যখন ও ভেরিফাই আসবে তখন আরও কনফিউশন তৈরি হবে, কারণ তখন আপনাদের প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। আর এটাই স্বাভাবিক, যখন নতুন কিছু আসবে তখন আমরা ভালো মন্দ বুঝতে পারি না, তখন আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই। তো এটা হওয়াটা একদম স্বাভাবিক, এটা নিয়ে কোনো প্যানিক হওয়ার কিছু নেই। তো ধৈর্য বজায় রাখবেন
এবং শর্ত থাকবেন, কারণ এটা একটা প্রসেস। ধরুন আজকে ও ভেরিফাই আসলো, ও ভেরিফাই আসার পরে তাড়াহুড়া আমরা করতে যাব না, আমরা বুঝবো, জানবো, সাথে থাকবো। আমাদের ট্রেনিং সেশনও আসতে পারে। আমাদের যে সমস্ত ও কানেক্টের ও ভেরিফাইড টিমরা কাজ করছে তাদেরকেও ট্রেনিং দেওয়া হচ্ছে। সমস্যা হলে কিভাবে সলভ করবে, তিনি প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় যে আপনারা কীভাবে উত্তর দেবেন। আমাদের সাপোর্ট টিম 24/7 এবং আপনাদেরও ট্রেনিং দেওয়া হবে যে কিভাবে আপনারা ভেরিফিকেশন করবেন। তাই মিস্টেক করা থেকে দূরে থাকুন, শান্ত থাকেন, আস্তে আস্তে সব কিছু হবে, সম্পূর্ণ কনফিউশন দূরে হবে। যদি কোনো ক্রমে কোনো ভুল হয়ে যায়, চিন্তা করার কোনো কারণ নেই, আপনাকে টার্মিনেট করা হবে না, আপনি অনপেচিভের সাথেই থাকবেন। ধৈর্য দেখুন, আমাদের টেক টিম সব কিছুকে ফিক্স করে দিবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হলো। 3 নম্বরে আরেকটি প্রশ্ন নিরাজ দালবি স্যার করেছেন, আমরা কি আরও কোলাবরেশন দেখতে পাই টেকনিক্যাল হাবের সাথে, বা আমরা কোনো জায়গার সাথে দেখতে পাই? তো অ্যাকচুয়ালি কী হয়েছিল সেখানে বা কী কোলাবরেশন হয়েছিল সেগুলো বিষয় নিয়ে কিন্তু একদম আগে দেখতে চলেছি। তো এখানে কামাল স্যার বললেন যে ফিউচারের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে কমান্সের একটা মিট আপে, যেখানে ইন্ডিয়া এবং ইউএই এর মধ্যে একটা মিট আপ হয়েছিল। তো সেখানে সে টেকনিক্যাল হাবে তাদের সাথে সাক্ষাৎ হয়েছিল এবং আমাদের যে টেকনিক্যাল হাবের জন্য আমরা আরও ডিসকাশনও করেছি যে আমরা কি করতে চলেছি অনপেসিভকে নিয়ে। তো সমস্ত বিষয় নিয়েই হয়েছে টেকনিক্যাল হাবের সাথে। তো তিনি বললেন যে আমি সমস্ত কিছু শেয়ার করতে পারবো না, সম্ভব না, সমস্ত কিছু শেয়ার করা যাবে না, এগুলো ইন্টারনাল ব্যাপার। তবে একটা জিনিস আপনারা মেমোরিতে রাখুন, অনপেসিভ বিভিন্ন বড় কোম্পানির সাথেও কিন্তু কোলাবরেশন করছে যে থিমকে আরও সাকসেসফুল করার জন্য। লাস্ট তথ্য আরেকটি গুরুত্বপূর্ণ, নিরাজ দালবি স্যার আরেকটি প্রশ্ন করেছিলেন যে আমরা তারেক স্যারকে ফলো করি, তার ফেসবুকে প্রোফাইলে বিভিন্ন ধরনের পোস্ট দেখি অনপেসিভ ছাড়া। তো অ্যাকচুয়ালি নিরাজ দালবি স্যারের যে অনপেসিভ কি এআই আইটি কোম্পানি, নাকি অনপেসিভ নিরো বাইরে কিছু করছে, নাকি অন্য ফিল্ডে যাওয়ার চেষ্টা করছে? তো আমাদের কামাল স্যার বললেন যে অবশ্যই অনপেসিভ 100% এআই আইটি কোম্পানি। তবে আমাদের তারিক স্যার খুবই এক্সপিরিয়েন্স একজন পার্সন, তিনি আগেও বিভিন্ন জায়গায় কাজ করেছেন। তো তিনি বিভিন্ন রকমের প্রশ্ন পোস্ট করতে থাকে। তো একটা জিনিস মেমোরিতে রাখুন, আমরা তাড়াহুড়া করব না, আমরা শান্ত থাকব, আমরা ধৈর্যকে হারাবো না, আমরা ধৈর্য বজায় রাখবো। তো আমরা সর্বদা এই বিষয়গুলো মেমোরিতে রাখার চেষ্টা করব যে আমাদের সব কিছু প্রপারলি হচ্ছে, কে চলে গেল কে আসলো সেটা কোনো ম্যাটার না, এটা একটু আগেও বলেছি। তো আর এক্সট্রা অতিরিক্ত কথা বলে কোনো লাভ নেই। আপনারা সিস্টেমের সাথে ইনভলভ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।